একাধিকবার ইয়েমেনের হুথিরা ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই হামলার মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের এই বড় যুদ্ধে সরাসরি ঢুকে পড়ল। হুথিরা শুধু একটি স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা এখন পুরো অঞ্চলের খেলায় একটি গুরুত্বপূর্ণ পক্ষ হয়ে উঠেছে। হুথিরা ইয়েমেনের উত্তরাঞ্চলের একটি শিয়া আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা সশস্ত্র গোষ্ঠী। তাদের আনুষ্ঠানিক নাম আনসার আল্লাহ, অর্থাৎ আল্লাহর সাহায্যকারী। ১৯৯২ সালে হুসেইন বদরুদ্দিন আল হুথি নামে একজন ধর্মীয় নেতা এই আন্দোলন শুরু করেন। তার লক্ষ্য ছিল জাইদি শিয়া মতাদর্শের পুনরুজ্জীবন এবং সৌদি আরবের ওয়াহাবি প্রভাব প্রতিরোধ করা। ২০০৪ সালে ইয়েমেন সরকারের দমনের বিরুদ্ধে তারা সশস্ত্র বিদ্রোহ শুরু করে। হুসেইন আল হুথি নিহত হন, কিন্তু তার ভাই আব্দুল মালিক আল হুথি নেতৃত্ব দিয়ে গোষ্ঠীকে আরও শক্তিশালী করেন। ২০১৪ সালে তারা রাজধানী সানা দখল করে। ২০১৫ সালে প্রেসিডেন্ট হাদিকে ক্ষমতাচ্যুত করে সৌদি আরবে পালাতে বাধ্য করে। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যা আজও চলছে। বর্তমানে হুথিরা ইয়েমেনের ১/৩ এলাকা এবং দেশের বেশিরভাগ জনগণের নিয়ন্ত্রণে রেখেছে। হুথিরা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্রদের একটি। ইরান তাদের অস্ত্র, ড্রোন, ক্ষেপণাস্ত্র, প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে। অনেকে তাদের ইরানের প্রক্সি বা ছায়া বাহিনী বলে থাকেন। তবে হুথিরা নিজেদের পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণাধীন বলে মানতে চায় না। তারা ইয়েমেনের স্থানীয় ইস্যুকেও গুরুত্ব দেয় এবং নিজেদের স্বাধীন সিদ্ধান্ত নেয়।